অ্যান্ড্রোপজ নিয়ে আমরা ভীষণ রকম ওরিড, এবং আমরা অ্যান্ড্রোপজে আমরা এমনও দেখেছি যে ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে একজন দায়িত্বশীল সন্তান বা দায়িত্বশীল স্বামী বা দায়িত্বশীল পিতা তাকে দেখেছি চরম ফ্রাস্ট্রেশনে চলে যেতে। কারণ ম্যাটারটা হচ্ছে জানেন তো, যে কোনো রকম হরমোনাল ইমব্যালেন্সে মেন্টাল সাপোর্টটা খুব ইম্পর্ট্যান্ট। 40+ এজ মানে সে নিজের কেরিয়ার গুছিয়ে তারপরে একটা সময় গিয়ে সে ম্যারিটাল লাইফে গেছে এবং তারপরে সে বাবা হচ্ছে, এবং সেক্ষেত্রে যদি তার লাইফ পার্টনারের কাছ থেকে সে আন্ডার এস্টিমেট হয় তোমার মধ্যে সমস্যা আসছে, তো আলটিমেটলি আমার মনে হয় আন্ডার এস্টিমেট করার চাইতে একজন প্রপার ডক্টর দেখানো ভীষণ প্রয়োজন। টেস্টোস্টেরনের ওষুধ যদি ভুলভাল কেউ খেয়ে ফেলেন, ইঞ্জেকশন থেকে শুরু করে আপ টু ক্রিম অনেক কিছু পাওয়া যায় টেস্টোস্টেরন বাড়ানোর ইন্টারনেটে, তো আলটিমেটলি যদি খেয়ে ফেলেন সেক্ষেত্রে আরবিসি রক্তে রেড ব্লাড কর্পাসেল হুড়মুড়িয়ে বেড়ে গিয়ে অনেক বিপত্তি নিয়ে চলে আসতে পারে। তো সুতরাং মানে হেমাটোলজিক্যাল প্রবলেম তখন সেটা। তো আলটিমেটলি কখনো কোনো কিছু ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া করা যাবে না। আর যদি ইনফ্যাক্ট আপনারা প্রত্যেকেই জানেন যে এই টেস্টোস্টেরন রিলেটেড ট্রিটমেন্টটা কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান ওয়ার্ল্ডে নাম্বার 1-এর জায়গা নিয়ে রয়েছে। এক্ষেত্রে কীভাবে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানের হাত ধরে আপনি টেস্টোস্টেরনের মাত্রাকে নর্মাল রাখবেন, আপনি নিজে ইয়ঙ্গার থাকবেন, চির যৌবন ধরে রাখতে পারবেন, আপনার টেস্টোস্টেরনকে আপনি নর্মাল রেঞ্জে রাখতে পারবেন, তার জন্য অবশ্যই কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান আপনাকে সাহায্য করবে।